কি গো, রান্নার রুমে আবার কি করছো? এই যে মায়ের জন্য ফল কাটছি, মা বাড়িতে এসেছে, আমার শাশুড়ি মা তার জন্য দুপুরে রান্না উঠিয়ে দিয়েছি। একটু দুপুর হয়েছে তাই ভাবলাম যে একটু মালটা কেটে দিই। একটু আগে না তোমাদের মধ্যে কি জানি হয়ে মা তোমাকে সেই বকা দিল? আরে বকা দিয়েছে তো কি হয়েছে? আমি হয়তো বা একটু ভুল করেছি, সংসারের কাজকর্ম ঠিক মতো করতে পারছি না। সে না হয় আমাকে দুইটা কথা বলেইছে, তো দেখলাম সেটা সেরকম অপমান করছে। আচ্ছা করুক, সেটা ধরে কি আমি বসে থাকবো? বসে থাকলে কি আমার সংসার চলবে? আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মার ঘরে যখন ছিলাম, তখন কি আমার বাবা মা আমাকে বকা দেয়নি? আমার মা তো অনেক বকা দিত। তখন কি আমি মুখে মুখে তর্ক করতাম, তার মুখে মুখে কোনো উত্তর দিতাম? তাহলে তো আমার শাশুড়ি মানে তো আমার নিজের মা, তো তার মুখে মুখে আমি কেন তর্ক করব বলো? তাই বলে তুমি সব কথা মুখ বুজে সহ্য করে যাবে? মুখ বুঝে যদি সহ্য করতে নাই পারি, তাদেরকে যদি বাবা মার মতো নাই ভাবি, তাহলে তো আমি এই সংসারটা করতে পারবো না। এই সংসারটা ছেড়ে আমাকে বাবার ঘরে যেতে হবে। আর একটা মেয়ে সহজে সংসার ছেড়ে বাবার ঘরে যেতে চায় না। আর যে মেয়ে সংসার ছেড়ে বাবার ঘরে যায় থাকে, সে ভালো করে জানে যে তার উপর দিয়ে কি যায়। পাড়া প্রতিবেশী আছে, তার বাবা মাও একদিন দেখতে দেখতে তাদেরকে কথা শুনিয়ে ফেলে। স্বামীর ভালোবাসা আছে, শ্বশুর শাশুড়ি দুই একটা কথা শোনাতেই পারে, সেটা মেনে নিয়ে আমাদেরকে সংসার চালিয়ে যেতে হবে। বাবা মার কথা যদি আমি মেনে নিতে পারি, তাহলে আমার শাশুড়ির কথা আমি কেন মেনে নিতে পারবো না? সে তো আমাকে একটা বকা দিতেই পারি, তাই না? আসলে তোমার মতো কয়টা মেয়ে আছে, সবাই যদি মুখ বুজে এরকম করে সহ্য করতো, তাহলে মনে হয় না বাংলার ঘরে কাউকে আর সংসার ভাঙতে হইতো, পত্রিকায় নাম আর দেখতে হতো না যে আজকে অমুক জনের সংসার ভেঙে গেল, স্বামীর ঘর ভেঙে চলে আসলো, ডিভোর্স নিল। এরকম যে পত্রিকায় নামগুলো ওঠে, এগুলার হতো না এভাবে যদি তুমি সহ্য করতে। শোনো, এই দুনিয়াতে একটা কথা আছে, তুমি যেটা করবে সেটাই ফেরত পাবে। এটা সবাই বলে, আমি শুনে এসেছি, জানি না কতটুকু সত্য, সবার ক্ষেত্রে তো আবার এক হয় না, তাই না? কিন্তু তারপরও আমাদেরকে কিন্তু সবার উপরে আল্লাহকে স্মরণ রাখতে হবে, ভালো একজন মানুষ হতে হবে, ভালো মন রাখতে হবে। অনেক দেখছো না যে ছেলের বইয়ের কথা শুনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এটা দেওয়া কিন্তু একেবারেই ঠিক না। যেই বাবা মা তোমাকে ধরো বড় করতে পেরেছে, আরেকটা সন্তানকে বড় করতে পেরেছে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা যখন বিছানায় ধরে শুয়ে বসে থাকে, তো তাদের সেবা যত্ন আমরা কেন করতে পারবো না বলো তো? বাহ বাহ, এই এই মাথায় যদি বুদ্ধি তোমার আসে, তাহলে মনে হয় না তোমার মতো মেয়েদের কখনো বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে, বা আমার বাবা মা কখনো আর অসহায়ের মতো বসে থাকবে কারো উপর নির্ভরশীল হয়ে। আসলে শোনো, মানুষ বলে না শ্বশুর শাশুড়ির ভালোবাসা, ভালোবাসাটা একদিনে আসে না। কারণ আমিও একটা পড়ার ঘরের মেয়ে, তাদের সংসারে আসি, তাদেরকেও তো আমার মেনে নিতে হবে, বা আমাকেও তাদেরকে মেনে নিতে হবে। একদিনে কিন্তু কারোই মেনে নেওয়া সম্ভব তা হয় তো না। অবশ্যই, তোমাকে যদি তারা সময় না দেয়, তারাও তো একসময় বিয়ে হয়ে অন্য কারো ঘরে আসছিল, মানে আমার বাবার ঘরে আসছিল। তো আমার বাবার ঘরে এসে তো সেদিনেই একদিনে রান্নাবাড়ি শিখে যায় নাই, আস্তে 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 সংসারকে কাজ করতে করতে শিখছে। সেটা তো অবশ্যই। আমি একটা পরের ঘরের সংসার থেকে এসেছি, এসে যদি এখন আমি শাশুড়ির উপরে ধরো যে নজরদারি করতে লাগি, তাহলে কি হবে বলো তো? তো আমার শাশুড়িদেরকেও কিন্তু তোমাদেরকে স্পেস দিতে হবে একটু। এটা তো দুজনকেই ভালো হতে হবে। খালি যদি একতরফা আমি করে যাই, তো একদিন করতে করতে তো সেখান থেকে আমি সরেই আসবো, তাই না? তো শাশুড়িদেরকেও ভালো হতে হবে, ছেলের বউদেরকেও ভালো হতে হবে। দোষ ত্রুটি বা সংসারে দুই একটা কথা লাগালাগি, এটা সবার ক্ষেত্রে হয়, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়াঝাটি হয়। তো তুমি যখন আমাকে দুইটা কথা শোনাও, আমি কি তোমাকে ছেড়ে চলে যাই? তো তেমনই মাও আমাকে একটা কথা শুনিয়েছে, তো সে কারণে কি আমি মায়ের সেবা করা বন্ধ করে দিব বলো তো? বাহ, তোমার মতো যেন মেয়ে সবার ঘরে হয়, আলহামদুলিল্লাহ, আমি সবচাইতে বেশি লাকি।